নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখব ডাব্লিউবিপি যে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ এই বছর কি থাকতে পারে। প্রচুর এসএমএস কিন্তু আমরা পেয়েছি, তো সেই রিকোয়েস্টের ভিত্তিতে আজকে এই এক্সপেক্টেড কাট অফ আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো এর আগে কিন্তু আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের যে পুরো ফুল অ্যান্সার কি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমরা চ্যানেলে রয়েছে সেটা দেখে নিতে পারো, এবং কত পেয়েছো অবশ্যই তোমরা সেটা কিন্তু জেনে যাবে। এবং যেটা কিন্তু নিউজ আছে যে তোমাদের যে মাঠ কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, 5ই জানুয়ারি থেকে। তো খুব ভালো করে কিন্তু তোমাদের কিন্তু যে প্র্যাকটিস করতে হবে মাঠটা, ঠিক আছে। তো কাট অফ দেখার আগে আমরা একটুখানি জাস্ট দুটো কথা আলোচনা করে নেবো। দেখো, তোমরা জানো যে কাট অফ কিন্তু নির্ভর করে অনেকগুলো ব্যাপারের উপর। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি। কত ভ্যাকেন্সি আছে? তো প্রায় 11,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু একটা ভালো রয়েছে। এবং নেক্সট যেটা যে ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স, তো ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স মোটামুটি কিন্তু ছিল ভালোই। তো 3 নম্বর যেটা হচ্ছে কোশ্চেন, তো কোশ্চেন কেমন ছিল, ইজি, মডারেট না টাফ? দেখো, এটাই কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর, ঠিক আছে। তো এই বছরের যে কোশ্চেনটা হয়েছে না, যে ডাব্লিউপি কনস্টেবল না, তাদের যে গতানুগতিক যে পদ্ধতি থেকে একটু বাইরে হেঁটে গেছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে যেই টাইপের ম্যাথ আসে সেই ম্যাথ থেকে বাইরে গিয়েও ম্যাথ দিয়েছে তারা, ঠিক আছে। তো এবং বিশেষ করে জিআইগুলো কিন্তু খুব যে লেন্দি জিআই দিয়েছে, ঠিক আছে। ম্যাথও কিন্তু লেন্দি ছিল, জিআইও ছিল। তো এরকম করে, এবং জিকেরও কয়েকটা প্রশ্ন আমরা দেখছিলাম, সেখানেও কিন্তু জিকেরও প্রশ্ন ক্ষেত্রে কিন্তু খুব ভালো লেভেলের প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তো যেগুলো ডাব্লিউবিসিএস পিলি লেভেলের 2-3টে প্রশ্ন কিন্তু রয়েছে ওখানে দেখা গেছে, ঠিক আছে। তো যেখানে ডাব্লিউবি কোশ্চেন কিন্তু যেখানে মোটামুটি ইজি থাকে জিকের, তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি এই বছরের যদি তোমরা ডাব্লিউপি কনস্টেবলের যে প্রশ্নপত্র বলো, তো স্ট্যান্ডার্ড কিন্তু ছিল, প্রশ্নপত্র খুব ভালোই স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। তো এইবার আমরা একটা জিনিস বলবো যে দেখো, যারা ডাব্লিউপি পরীক্ষাটা দেয় তাদের কিন্তু অনেকগুলো জিনিস তোমরা তাদেরকে মেনটেন করতে হয়। এটা কিন্তু পিএসসির পরীক্ষা না। পিএসসির পরীক্ষা হলে কিন্তু যে এই প্রশ্নেও কিন্তু ভালো কাট অফ যেত, ঠিক আছে। তো কিন্তু যেহেতু এটা ডাব্লিউপি পুলিশের পরীক্ষা, পুলিশের যে ক্যান্ডিডেট তাদের কিন্তু যে শুধু পড়াশোনা করলে হয় না, তাদের পাশাপাশি তাদের কিন্তু মাঠটাও কমপ্লিট করতে হয়। এবং সবথেকে বেশি যে একটা মেজারমেন্ট থাকে যে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এই যে এতগুলো কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই পরীক্ষাটা কিন্তু দিতে হয়। তো এই বছর যেহেতু এরপরে মাঠ রয়েছে, এই বছর যে এই ধাপটায় পরীক্ষাটা নিয়ে নিল যে ডাব্লিউবি কনস্টেবল, তো এই বছর কাট অফ কেমন যেতে পারে। তো তার আগে আরেকটা জিনিস দেখে নেবো যে দেখো, 2020 সালে যে কাট অফ ইউআরের গিয়েছিল 58.75, এবং 2019-এ গিয়েছিল হচ্ছে 56, ঠিক আছে। তো এটা কিন্তু সেই আগের বারের সঙ্গে তুলনা করলে হবে না, কারণ আগের বার কিন্তু অনেকগুলো তোমাদের ধাপ ছিল, কিন্তু এই বছর কিন্তু এবার এই যে রিটেন যে ধাপটা কিন্তু একটাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কাট অফটা এবার দেখে নেব। দেখো, যে কাট অফটা ইউআর যে ক্যান্ডিডেট, সেই ইউআর ক্যান্ডিডেট তোমাদের যদি মার্কস 40 থেকে 45-এর মধ্যে থেকে থাকে, অবশ্যই তোমাদের বলবো যে তোমরা কিন্তু মাঠটা প্র্যাকটিস করা শুরু করো। কাট অফ কিন্তু সবসময় যায় একদম যে লোয়েস্ট ক্যান্ডিডেটের হিসেবে। এবং এখানে তোমরা মাথায় রাখবে, যেহেতু এখানে মাঠে ডাকবে, মাঠে অনেকজন কাটবে, তো কত গুণ ডাকবে এটা আমরা জানি না, কিন্তু মোটামুটি কিন্তু যে একটা ভালোই ডাকবে, 7 টাইমস বা 10 টাইমস ডাকবে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এই কাট অফটা কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখবো যে এসসি ক্যান্ডিডেট যদি 36 থেকে 41-এর মধ্যে থাকো, তাহলে তোমরা প্রিপারেশন নিতে পারো। নেক্সট এসটি যে কাট অফ এক্সপেক্টেড সেটা হচ্ছে 30 থেকে 35। পরবর্তী আমরা দেখে নেবো ওবিসি এ হচ্ছে 34 থেকে 39-এর মধ্যে থাকলে তোমরা করতে পারো, এবং ওবিসি বি 38 থেকে 43-এর মধ্যে যদি থাকে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিওটা। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু কনস্টেবলের যে ইন্টারভিউ কোর্স কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে, এবং এই যে কোর্সটা অনেক যে স্যাররা মিলে করেছে, তার মধ্যে অবশ্যই পুলিশের চাকরি পাশ করা ক্যান্ডিডেট বা পুলিশের চাকরি করছে এরকম স্যাররাও কিন্তু রয়েছে। তো তোমরা যারা যে এই যে মাঠ পাশ করে যাবে, তো যদি তোমাদের ইন্টারভিউয়ের কোনো সাহায্য লাগে, আমাদের চ্যানেলে একটা নম্বর রয়েছে নিচে দেওয়া, সেই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু ইন্টারভিউর কোর্সও কিন্তু নিয়ে আসবো। ধন্যবাদ।